এক বুড়িমা ছিলেন। তো সেই বুড়িমা 4 গ্লাস করে গাভীর উৎকৃষ্ট দুধ বিক্রি করে সংসার চলতো, কিন্তু 1 গ্লাস দুধ তিনি নদীর ওপারে গিয়ে জগন্নাথকে দিয়ে আসতেন প্রতিদিন, ঝড় বৃষ্টি যাই হোক। তো 1 গ্লাস দুধ জগন্নাথকে দিলে থাকে কয় গ্লাস? 3 গ্লাস। ওতে ওর সংসার চলে না। তো উনি কি করলেন, যে নদী পার হয়ে জগন্নাথকে 1 গ্লাস দুধ সেবা দিতে যান, ওই নদীর জলটা মিষ্টি জল, স্বচ্ছ জল, উনি 2 গ্লাস করে জল ওতে মিশিয়েও দেন। জগন্নাথ মাঝে মাঝে হাসে, আরে আমাকে 1 গ্লাস দি, তাও মিশানো জল, মিশানো দুধ দিয়ে যাস। মাঝে মাঝে গিয়ে বুড়িমা জগন্নাথকে বলে, তুমি তো সব জানো, এছাড়া আমার উপায় নাই, এছাড়া তো আমার উপায় নাই, আমাকে তো সংসারটা চালাতে হবে, দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হবে প্রভু, তবে আমি অধর্ম করি আর যাই করি তোমার চরণে আসা আমার বন্ধ হবে না, তোমাকে একটু 1 গ্লাস দিতে আমার কখনো অলসতা। এই দেখুন, ধর্ম মানে ভগবানকে ভালোবাসলে অধর্মটা কি করে ধর্ম হয়ে যায়। একদিন সকালে গাঢ় মেঘ, সেই মেঘমালাতে নদীর জলের দিকে না তাকিয়ে অভ্যাসবশত 2 গ্লাস জল ওর মধ্যে দিয়েছে। 1 গ্লাসের মধ্যে একটা মাছও উঠে গেছে ছোট, মাছ মিশে গেল। পূজারীকে কি বলছেন, বাবা তুমি পাত্রটা দাও জগন্নাথের, আমি দুধটা দিয়ে যাই, মেঘ উঠেছে। দেবে না দেবে না, সেই গ্লাসেই মাছটা উঠে গেছে। যেই মাছের দুধের গ্লাসটা নিয়েই উনি সেবায় লাগিয়ে দিতেন, যেই দিতে গেছে দেখে মাছ নড়ছে ওর মধ্যে, দাঁড়াও, গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, আর কোনোদিন মন্দিরে আসবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে অপরাধী করলে, মাছ মাছ জগন্নাথের সেবাতে আজ আমি লাগালাম, বেরিয়ে যাও, আর কখনো যেন তোমার মুখ না দেখি। বাড়ি এসে সারাদিন না খেয়ে দুধের পাত্রটা রেখে কাঁদছেন, হে জগন্নাথ, আমি তো জেনে শুনে তোমাকে ওটা দেইনি, তোমাকে সেবা না দিয়েও তো আমি কোনোদিন পাই না। অভিমান অনুরাগে না খেয়ে পড়ে থাকলো বুড়িমা। সন্ধ্যার পরে জগন্নাথ এক ব্রাহ্মণ বেশ ধরে, বৃদ্ধের বেশ ধরে এসে বলছেন, কেউ আছো কুটিতে? এটা কোনো গল্প কথা নাই, জগন্নাথের এক অপূর্ব লীলা, কেউ আছো? বুড়িমা তার ভাঙা কুটিরের দুয়ারটা খুলে দিয়ে দেখছেন এক ব্রাহ্মণ দাঁড়িয়ে। মা, সারাদিন ভিক্ষা করে কিছুই জোটেনি, আজ আমার কপাল মন্দ, প্রারব্ধে নাই, তোমার ঘরে কিছু আছে মা খাওয়ার? সাধু বাবা, আমি আজ একটা বড় অন্যায় পাপ করে ফেলেছি, তবে সেটা জ্ঞাত নয়, আমি জানিনি। এই দুধের মধ্যে এই দুধের মধ্যে একটা মাছ মিশানো ছিল, সেটি জগন্নাথকে দিয়েছি বলে জগন্নাথ পাইনি, আমাকে গলা ধাক্কা দিয়েছে, ওই দুধ তুমি পাবে? বলো, মা তুমি একটু একটু জ্বালিয়ে একটা তুলসী পাতা দিয়ে দাও। জগন্নাথ সেই প্রসাদটাই বুড়ির ঘরে বসে ফেলে ওকেও কিছু দিলেন। দিয়ে জগন্নাথ আরো লীলাময় তো, ভগবান কত কারুণ্য কৃপালু, কত ভক্ত বৎসল তিনি। বলছেন, এই রাত্রে আমি আর কোথায় যাব, আমি তোমারই কুটিরে একটু থাকি মা। বললেন, বাবা মন তো চাইছে তুমি এই রাতে কোথায় যাবে, কিন্তু একটা ছেঁড়া কাঁথা ছাড়া শীতের দিনে তোমাকে আতিথ্যতা করার মতো তোমার কিছু নেই। বললেন, ওই ছেঁড়া কাঁথাটাই মিটে যাবে। ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে জগন্নাথ ও ব্রাহ্মণ শুয়ে থাকলেন এই কাঙালিনী বিদ্যার ঘরে। ভোরবেলা উঠে দেখছে সেই কাঙালিনী অতিথিও নাই। আচ্ছা, অতিথি গেছে গেছে, তো তুমি শেষ পর্যন্ত আমার ছেঁড়া কাঁথা চুরি করে নিয়ে গেলে? হ্যাঁ, তোমাকে একটু খেতে দিলাম, তোমাকে আশ্রয় দিলাম, তুমি আমার একমাত্র অবলম্বন ছেঁড়া কাঁথাও নিয়ে গেছো। হঠাৎ বুড়িমা নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে একটা অতি অতি মূল্যবান শাল তার গায়ে জড়ানো। জগন্নাথ কি করেছে জানেন? উনি যখন মন্দির থেকে চলে আসছেন, ওই দেশের রাজা জগন্নাথকে একটা দামি মূল্যবান শাল দিয়েছিল। জগন্নাথ দেখলো যার ছেঁড়া কাঁথা আমাকে দিয়েছে, জগন্নাথ নিজের শালটা বুড়িমাকে জড়িয়ে দিয়েছে রাত্রে। বুড়িমা বলছেন, আমি প্রতিদিন মন্দিরে গিয়ে দেখি রাজার দেওয়া শালটা জগন্নাথে, এ তো জগন্নাথের গায়ের শাল, মহামূল্যবান মণিখচিত। যদি রাজা এটা জানতে পারে এটা আমার ঘরে, ভাববে আমি কাঙালিনী চুরি করে এনেছি।
আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দেবে। উনি ভয়ে ভয়ে ওইটাকে মুড়িয়ে কাপড়ের মধ্যে পুরে নিয়ে রাজার দরবারে গিয়ে বলছেন, রাজা আগে বলুন, সত্য কথা বললে আপনি আমাকে ভুল বুঝবেন না। পুরো ঘটনা খুলে বলার পরে পূজারীকে ডেকে বললে, দেখো তো জগন্নাথের গায়ে শাল আছে কিনা। জগন্নাথের গায়ে শাল নাই। বুড়িমার দিকে তাকিয়ে বলছেন, এই বুড়িমাকে নাকি কাল কোন ভিখারি গিয়ে তার ঘরে ছিল, সেই শাল দিয়ে এসছে। বুড়িমাকে দেখে পূজারী বললেন, এ শাল তোমার কাছে কি করে গেল? আমি জানি না বাবা, এক বৃদ্ধ এসেই আমার ঘরে আমার ওই দুধটুকু পেল যেটা তুমি তাড়িয়ে দিয়েছিলে। জগন্নাথের দিকে তাকিয়ে চরণে লুটিয়ে পড়ে সেবক তখন কাঁদছেন, আমি বুঝতে পারিনি তুমি এত ভক্ত বৎসল, আমি বুঝতে পারিনি ভক্তির এত কাঙাল তুমি প্রভু, আমাকে ক্ষমা করো তুমি, আমি বুঝতে পারিনি এত ভক্তির কাঙাল তুমি। অধর্ম ধর্ম, অধর্মটাও ধর্ম হয়ে যায় যদি ভগবানকে একটু সেবা, ভগবানকে একটু আনন্দ দেওয়ার বাসনা কারো হৃদয়ে থাকে, অধর্ম ধর্ম হয়ে যায়। এই জন্য আমাদের মাধব দাস বাবাজি ছিলেন এরকম রসিকজন। মাধব দাস বাবাজি ছিলেন এমন রসিকজন। মাধব দাসকে দিয়ে যে কি লীলা করেছেন জগন্নাথ, জগন্নাথের লীলা বড় ভারী। জানেন দুইজন, একজন কাঙালিনী, একেবারে কাঙালিনী, তিনি পানের বাজরা নিয়ে বসতেন, পান বিক্রি করতেন জগন্নাথ মন্দিরের পাশে। সামনে রথযাত্রা আসছে, জগন্নাথের লীলা কথা আমরা একটু শ্রবণ করি। মহামহিমান্বিত জগন্নাথ, এই ভগবানকে ভালোবাসলে কি হয়, পান সেজে সেজে ওই রেখে দেন। আর জগন্নাথের মন্দিরের দিকে তাকিয়ে এই কাঙালিনী দাবি করেন, জগন্নাথ তোমার সেবায় তো 56 ব্যঞ্জন দিয়ে দেয়, একদিন যদি আমার পানটা তোমার সেবায় লাগতো জগন্নাথ, হে বলদেব, হে সুভদ্রা, যদি একদিন এই পানটা তোমার সেবায় লাগতো। এই পুরীরই ঘটনা। বুড়িমার আহ্বান বুঝি পৌঁছালো ভক্তবৎসল কারুণ্য ভগবান জগন্নাথের হৃদয়ে। জগন্নাথ আর বলরাম মধ্যরাত্রে বলছেন, দাদা বলরামকে ডেকে জগন্নাথ বলছেন, চলো। বুড়ি ঝুপড়ি করে থাকে, ঝুপড়ি করে ওইখানেই থাকে। বুড়ির ঝুপড়ির মধ্যে সে বুড়িকে ডাকছে দুটো বালকের রূপ ধরে, জগন্নাথ বলদেব। বুড়িমা, বুড়িমা ওঠো। আরে কে তোমরা? আর চাঁদের আলোর মতো আমার এই কুঠির, এই ছেঁড়া আর এই বস্তির মতো একটু যাই একে আস্বাদন দিয়ে থাকে, এটা আলোয় ভরে গেল, কে তোমরা? বলে আমাদের পরিচয় পরে, আমরা একটু চুপি চুপি এসেছি। বলে এত রাত্রি কেন? বললো তোমার পান দেখে আমাদের লোভ হয়, কিন্তু আমরা তো শিশু, পান খাওয়া আমাদের গুরুজনেরা বকবে, তাই রাত্রে চুপি চুপি দুটো পান সেজে দিতে পারো। আহারে, ভক্ত যদি এক পা বাড়ায় না, এই দেখুন ভগবান 100 পা বাড়িয়ে দেয় ভক্তের দিকে। শুধু ইচ্ছাটাই জাগা দরকার। সারা জীবন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিজের দেহকে সেবা করে গেলাম, তার সেবার ইচ্ছা জাগলো না, এটা দুর্বুদ্ধি। বিফলে সেবিন কৃপণ দুরজন, চপল লবসুখ লাগিরে। বিফলে সেবা করেছি এরা কেউ আমার সেবার মর্ম বুঝিনি। জগতে যাদের সেবা করবেন, একদিন পুত্র পর্যন্ত পিতাকে বলে, কি করেছো তুমি আমাদের জন্য? অনেক পুত্রই দাবি তোলে, আরে তোকে জন্ম দিল, প্রপঞ্চ থেকে কুড়িয়ে তোকে জন্ম, শরীরটা দিল পিতা, দাবি করে তুমি কি করেছো আমাদের জন্য? কাদের সেবা করে যাচ্ছেন আপনি? এদের সেবা করতে হবে, পিতামাতা পুত্র পরিজন, কিন্তু ভগবানকে সেবা বিমুখ হয়ে এদের সেবা করলে খুব ঠকে যেতে হবে জীবনে। এরা কৃপণ, এরা আপনার মর্ম কোনোদিন বুঝবে না। এই জন্য কৃপণ দুরজন, চপল লবসুখ লাগিরে। বিফলে সেবিনী কৃপণ দুরজন। গোবিন্দ দাস বলছেন, বিফলে সেবেছি এই সংসারকে। স্ত্রী পুত্র যতদিন দিতে পেরেছি ততদিন মনে রেখেছে, দিতে না পারলে মনে কেউ রাখবে না। তো এদের সেবা করেছি, এরা কৃপণ, এরা নিতে জানে, দিতে। কিন্তু তোমার সেবা, বুড়িমাকে বলছেন পান সেজে দাও। 2 গাল রাঙিয়ে পান চিবিয়ে চিবিয়ে মন্দিরে ঢুকে গেল। 3 দিন ধরে আসছে।
জগন্নাথের মন্দিরের যিনি মূল পাণ্ডা, তিনি সকালে উঠে দেখছেন জগন্নাথের গাল লাল। জগন্নাথের দাঁত মাজা হয় প্রতিদিন, দন্তমার্জন করা হয় কিভাবে জানেন? জগন্নাথের সামনে একটা বড় আয়না রাখা হয়, আয়নার সামনে একটা বকুল কাষ্ঠ বা নিম কাষ্ঠ এনে ওই আয়নার মধ্যে যে জগন্নাথের দন্ত দেখা যায় ওখানে দাঁতটা মাজে, ওরা মুখ ধুয়ে দেয়। কি সেবা, বিচিত্র সেবা জগন্নাথের। তো যখন দাঁতটা মাজতে যাচ্ছে দেখে পানের লাল রং রক্তিম হয়ে আছে, বলে বারে আজ 3 দিন ধরে গাল রাঙা পাচ্ছি কেন? জগন্নাথকে তো পান দেয়া হয় না, এই সেবা দেয়া হয় না। ওনার সন্দেহ এলো। উনি রাত দুপুর বেলা অলক্ষ্যে জেগে থেকে দেখলেন জগন্নাথ বলভদ্র বেরিয়ে ওই ঝুড়ির মধ্যে যাচ্ছে বুড়ি। উনি বুঝে নিলেন গাল কেন রাঙা। বুড়িমাকে গিয়ে বলছেন, কি গো, কে আসে মাঝরাত্রে তোমার এই কুঠিরে? বলে, দুটো বালক, কি মিষ্টি দেখতে তাদের, আলোয় ভরে যায়। দুটো পান, দুটো করে পান সেজে দিতে বলে। আমারও খুব আনন্দ হয় জানো, মনে হয় এরা কারা, স্বর্গে থেকে নেমে এলো দেবদূতগণ, কে কোন রূপে এলো? জগন্নাথের পূজারী মহা অনুভবী গম্ভীর বললেন, কালকে যখন, আজ রাত্রে যখন আসবে তখন বলবে প্রতিদিন ফিরি দিতে পারবো না, একটা দক্ষিণা না দিলে আজ পান দেব না। জগন্নাথ, আমি দেখছি তোমার লীলা কত দূর গড়ায়। হ্যাঁ, ওই দিন আসার পর বুড়িমা বলছে, পান সেজে দিতে পারি, পান দিতে পারি, কিন্তু দক্ষিণা তো দিতে হবে। বলরাম জগন্নাথ তখন নিজের হাতের অঙ্গুরি আংটি খুলে দিলেন। বুড়িমা, এটা কাউকে দেখিও না, এটা অনেক অনেক মহিমা, এটা কাউকে দেখিও না, কাউকে বলো না। সকালবেলা জগন্নাথের পূজারী পান্ডা গিয়ে দেখে 2 আঙুলে বলদেব জগন্নাথের আংটি না। ছুটে গিয়ে রাজাকে ডেকেছেন, রাজাকে ডেকে বলছেন আংটি চুরি হয়ে গেছে। বললো, তবে চোরের সন্ধান আমি জানি, আসুন। রাজাকে নিয়ে বুড়িমার ঘরে গিয়ে বলছেন, এই চোর। বুড়িমা তখন বলছেন, হ্যাঁ বাবা, মিথ্যা বলবো না, তোমার বলাতে আমি দক্ষিণা চেয়েছিলাম, দক্ষিণা স্বরূপ এই অঙ্গুরি দুটি দিয়ে গেছে। রাজা তখন হাত জোড় করে বলছেন, ধন্য বুড়িমা, ধন্য বুড়িমা, তুমি তুমি ফুটপাতে থাকার মানুষ নও, স্বয়ং জগন্নাথ বলদেব তোমার কাছে এসে নিয়ে যায়। মা, এই স্মৃতি তুমি রেখে দাও তোমার কাছে। জগন্নাথ ওই রাত্রেই স্বপ্নে জানালেন, আজ থেকে আমার প্রসাদে 2টো করে পান দিয়ে দেবে। এখনো সেই প্রথা চালু আছে, তম্বল দিয়ে দেবে, আমার ভোগের উপরে 2টো তম্বল দিয়ে দেবে। আমি আপনাদের এই জায়গাটায় আনতে চেয়েছিলাম, ভগবানকে যেন আমরা একটু সেবা দিয়ে কিছু পাই। তাকে সেবা দেওয়ার মনোভাব না এলে, ভালোবাসার লক্ষণ কি জানেন? যখন কেউ কাউকে ভালোবাসে তার 2টো লক্ষণ প্রকাশ হয়। এই 2টো লক্ষণ যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোটাও নাই। একটা লক্ষণ, তার কথা তার সর্বদা মনে পড়বে, যে যাকে ভালোবাসে তার কথাটা মনে জাগবে সর্বদা। আর তাকে হাতে করে সেবার তার অভিলাষ জাগবে, হাতে করে একটু সেবা করবার তার মনে খুব অভিলাষ জাগবে। এই হলো ভালোবাসার 2টি লক্ষণ। আমরা শ্রবণাঙ্গে ভক্তির মধ্যে ছিলাম। এই আচ্ছা, আমাদের এই ভজন, আমাদের এই তৃষ্ণা, আমাদের এই আকাঙ্ক্ষা জাগে না কেন? জাগে না হলো আমাদের ভেতরে এই আকাঙ্ক্ষা জাগে না এই কারণে, কারণ বিষয় বাসনা মোহ আমাদের রয়ে গেছে। এই বিষয় বাসনার মোহ আমরা দূর করতে পারিনি। আর এই দূর করতে পারিনি বিধায় আমাদের দুর্দশার সীমা নাই। আজ আপনাদের মাঝে একটু মহাপ্রভুর কথা আলোচনা করেই আমি আপনাদেরকে একটু বিশ্রাম টানবো। আমরা এইটুকু শুধু জানবো যে আমাদের এই যে বাইরের বিষয় আর বাসনা, কটা শব্দ বলা হলো? বিষয় এবং বাসনা। এই 2টি জিনিস যতদিন আমাদের কৃষ্ণমুখী না হচ্ছে, ততদিন আমাদের দ্বারা ভজন সাধন ভক্তির অর্জনে কি সম্ভব না। আপনাদের অগস্ত্য ঋষির কথা মনে আছে? অগস্ত্য কি করেছিলেন উনি? 7 সমুদ্রের জল 1 গন্ডুসে
আচ্ছা, কত বড় ক্ষমতা হলে সাতটা এগুলো মিথ্যা কথা, শাস্ত্রের কোন কথাকে অতিশয়োক্ত ভাববেন না, অতিরিক্ত ভাববেন না, এটা পারে। তিনি সপ্ত সমুদ্রের জল পান করেছিলেন, কতটা তিনি সমর্থ, শক্তিশালী। অগস্ত্য ঋষি যে আশ্রমে থাকতেন, তার পাশের শত ঋষিরা ভজন করতে পারতেন না, বললেন আপনি তো অনুভবী, আপনাকে জ্বালায় না। এইখানে দুটো ভূত প্রেত পিশাচী আছে, একজনের নাম আতপি, একজনের নাম বাতাপি। একজন আসলে আর একজনকে ডেকে আনে, আমাদের কোনো ভজন সাধন হতে দিচ্ছে না। তখনই অগস্ত্য ঋষি বললেন, আচ্ছা তোমরা যাও, আমি সপ্ত সমুদ্রের জল যখন টানতে পেরেছি এক নিঃশ্বাসে, আমি আতাবি বাতাবিকেও টেনে নিতে পারবো ভেতরে, তোমাদের চিন্তা নেই। অগস্ত্য ঋষি প্রথমে বাতাবি মানে ভেতরে যে থাকে, পরে যে আসে, সেই বাতাবিকে আটকে দিয়েছেন ওনার তপশক্তির দ্বারা। তখন বাতাবি আতাপিকে এঁটে দিলে, বাতাবি তখন বলছেন, বাতাবি বাইরে থেকে বলছেন, আতপি তুমি আমার সাথে যোগ দাও, এসো, মন্ত্রপুত করছেন। কিন্তু আতপি আর বাতাবির ডাকে আসছে না। বলে আসে না কেন? এই এই মন্ত্র বললেই তো শেষে আমার সাথে যোগ দেয়, আমরা আমাদের ইচ্ছা মতো সব কাজ করতে পারি। অগস্ত্য হেসে বললেন, বাতাবি আর বাইরে আসবে না, বাতাবি আর বাইরে আসবে না। কেন? তো আমি আটকে দিয়েছি তাকে। বললেন বাতাবি না এলেও তো আমি মারা যাব, আমরা একই সাথে, ও যদি না আসে আমিও মারা যাবো। বলে আমি তো চাইছি ওটা, নিঃশ্বাসবিহীন যেমন মানুষ মারা যায়, অক্সিজেন বিহীন তুমিও মারা যাও। আসলে এই একটা সাধারণ কথা, কিন্তু গভীরতা কত জানেন? এই এই আতপি আর বাতপি হলো বিষয় আর বাসনা। আচ্ছা, বাসনাটা বাইরে থাকে না ভেতরে থাকে? বাসনাটা কোথায় থাকে? ভেতরে থাকে। আর বিষয় কোথায় থাকে? বিষয় মানে বুঝতে পেরেছেন তো, শব্দ স্পর্শ রব রূপ গন্ধ, এই জগতে ভোগের যে দ্রব্যগুলো তাকে বলে বিষয়। এখন বিষয় বাইরে, বিষয় বাইরে দিয়ে ভেতরের বাতাবিকে ডাক দেয়। তা বিষয় যখন দেখলেন, আপনি রূপ দেখলেন চোখে, যখনই রূপ দেখলেন তখন এই বিষয় কাকে ডেকে আনলো? বাসনাকে জাগিয়ে দিল, ওকে দেখো কি অপূর্ব রূপ। অর্থাৎ বিষয় যদি বাইরে না ডাকে, আতাপি যদি বাইরে না ডাকে, তাহলে বাতাবি তার সাথে যোগ দেবেন। এটা খুব গভীর সংকেতের কথা। আমাদের পতনের কারণ হলো ভিতরে বাসনাটা, মনটা দোষী না, বাইরের এই বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যেই বিষয় টানে সেই বাসনাও জেগে ওঠে। এই জন্য শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিষয়গুলিকে যদি গুরু কৃপায়, ভজন কৃপায়, সাধু কৃপায় একটু আটকানো যায়, তাহলে আতপি ডাকলেও আর বাতাবি আসবে না। কিছুক্ষণের মধ্যে আতপিও নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। অগস্ত্য বললেন, ওহে জীব, আমাকে দেখে শেখো, ভেতরের বাসনা কোনোদিন জাগবে না যদি বাইরের বিষয় তোমায় না জাগায়। আচ্ছা, বিষয় না জাগলে বাসনা জাগবে না। কি অপূর্ব সংকেত! কথামৃত পড়েছেন আপনারা, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত। কথামৃতে একটা গল্প আমাকে অদ্ভুত ভাবে ভাবায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, দেখ, যারা বিষয়ে অন্ধ তাদের বাসনায় কোনো ভয় নেই। 20 বছর ধরে এক শিষ্যকে গুরুদেব মাটির নিচের থেকে, গুহা থেকে উপরে তোলেনি, জগৎকে দেখতে দেয়নি, যে জগৎ দেখলে তো সাধন পূর্ণ হবে না। 20 বছর পর ওই যুবকটি সাধনায় একরকম গুরু কৃপায় সিদ্ধপ্রাপ্ত হয়ে উপরে উঠেছে। গুরুদেব প্রথম তাকে বললেন, আজ ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি থেকে একটু ভিক্ষা করে আন ভগবানের জন্য। যখন ভিক্ষাং দেহি বলে এক দুয়ারে দাঁড়িয়েছে এক যুবতী, সন্তান সম্ভবা যুবতী, সে এসে দাঁড়িয়েছে ওর সামনে আঁচলে করে ভিক্ষা দিতে। আর এই প্রথম কোন নারীকে দেখতে, বিষয় তো এর আগে সে দেখেনি। সেই দিকে তাকিয়ে ওর দেহে একবার ফোড়া হয়েছিল, সেই ফোড়ার যতনার কথাটা ওর জানা আছে। ওই মায়ের দিকে তাকিয়ে বলছে, কে তুমি দেবী? তুমি সহ্য কি করে করছো? তোমার এত দুটো বড় ফোড়া যন্ত্রণা করছে না মা তোমার? কত বড় সরল হলে মায়ের দুটি বক্ষ স্তন দেখে বলছে, মা তোমার ব্যথা হচ্ছে না, তোমার যন্ত্রণা হচ্ছে না, এত বড় দুটো ফোড়া তোমার অঙ্গে ওর হয়েছিল তো। যুবতী তখন ঝরঝর করে কাঁদছে, এই সন্তান সম্ভব, কে বাবা তুমি? কোথা থেকে এসছো?
যুবতী কেঁদে ফেলেছে, এরকম দৃষ্টি কারো হয়? ওর ব্যথা জেগেছে, ওর চোখে জল এসেছে। আমি আপনাদের বোঝাতে, এটা কথামৃতে আছে, বোঝাতে চাইছিলাম বাইরের দৃষ্টিটা যদি বিষয়ের দিকে না যায় তাহলে বাসনাও বাঁচবে না, বাসনাও মরে যাবে। খুব বড় একটা সংকেত। আমাদের যা কিছু ধ্বংস হচ্ছে বাইরের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের এই বিষয় আমাদের বাসনাকে জাগিয়ে তোলে। যত বড়ই আমি পণ্ডিত হই, যত বড়ই ব্যাখ্যাতা হই, যদি বিষয় থেকে মন বিরত না হয় তার জীবনে পথ এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এই জন্য ঠাকুর নরোত্তম সর্বশাস্ত্রে নির্যাস এক মহামন্ত্র দিয়েছেন। কি মন্ত্র? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই দেখুন, আচ্ছা আপনি যদি নোংরা হাতে এঁটো হাতে আমাকে খেতে দেন, আমি খাবো মা? হাতটা তো পরিষ্কার করে দিতে হবে। তেমন বলছে মনে যদি এই বিষয়ের বাসনা ময়লা লেগে থাকে, সে হৃদয়ে ভগবান বসবে কি করে, আসবে কি করে সেই হৃদয় আসনে? আগে তো পরিষ্কার করো। এই জন্য আমাদের শুদ্ধতা চাই। কিছু মনে করবেন না, বর্তমান সনাতন সভ্যতায় যেসব পূজা পার্বণ গুলো হয়, সেই পূজা পার্বণ যাগযজ্ঞে গিয়ে দেখবেন সেখানে কি জাতীয় তামসিকতা, কি জাতীয় রাজসিকতা। সেখানে গেলে বিষয় বাসনা কমে যাওয়া পড়ে বড় বিষয় বাসনারও জেগে ওঠে। অশ্লীল গান, অশ্লীল সাজসজ্জা, অশ্লীল গান বাজনা, সেখানে হয়টা কি পূজা পার্বণে? আচ্ছা এইখানে এখন একটু দৃষ্টি দিন তো, এই মন্দির চত্বরে, এই নিকেতনে এখন যারা বসে বসে হরিকথা শুনছেন, এখন কান পেতে শুনুন। এর মধ্যে এখন যারাই প্রবেশ করবে তারা অসৎ চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এই হলো ভাগবত পরিবেশ, এই হলো ভাগবতের মহিমা। আজ পূজা পার্বণ যাগযজ্ঞ গুলোর যে রাজসিকতা হয়েছে, সেখানে মনস্থির করা খুব কঠিন হয়ে পড়ে। আর যখন মনস্থির হয় নামযজ্ঞে রাত 1টায়, তখন কমিটির লোক ওখানে বসে থাকে না। এই জন্য বাবা হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শ্রবণেই আমাদের প্রকৃত কল্যাণ। এই জন্য গুরু মহারাজ বারবার বলে চলেছেন। কি বলে চলেছেন? এই দেখুন কি বলছেন, চতুর্দশ লোক মাঝে মানুষের জন্ম, দুর্লভ করিয়া মানে তোমায় কহিলই মর্ম। সচিমাতা নিমাইকে খেতে দিয়েছে। আমি এই লীলা বলেই পাঠ বিশ্রাম, একটু মহাপ্রভুর কথা না হলে কোথায় অপূর্ণ থেকে যায়, গৌর হরির কথা। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নেবে, উনি সিদ্ধান্ত নিয়েছেন। উনি প্রথমে মুকুন্দ কবিরাজের কাছে গেছে। মুকুন্দ, একটা কথা ছিল, কি বলবে প্রভু? মুকুন্দ তুমি একটা ভজন শোনাও তো, তোমার কিন্নর কণ্ঠে তুমি একটা ভজন শোনাও তো। ভগবান আর ভক্তের মুখে গীত গোবিন্দের একটি অপূর্ব রাধা মাধবীর রসময় সঙ্গীত সুধা পান করলেন। মহাপ্রভুর চোখে জল, আনন্দে তার হৃদয় বিহ্বল। তিনি কাঁধে হাত দেখেন, বললেন মুকুন্দ তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমাকে যেতে হবে, কারণ জগৎকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ নামের জন্য সন্ন্যাস নিতে হবে। মুকুন্দ মুকুন্দ তখন বলছে, না প্রভু, এই নবদ্বীপের এই আনন্দ ছেড়ে তুমি যদি চলে যাও প্রভু, আমরা কেউ প্রাণে বাঁচবো না। এই দেখুন ভগবানকে ভালোবাসার মুকুন্দ বলছে, প্রভু জানো, কোন পাখির কণ্ঠে যদি শিকারী তীর বিদ্ধ করে দেয়, সেই সুকণ্ঠী পাখিও তখন সুর গিয়ে গাইতে পারে না। প্রভু তুমি যদি নবদ্বীপ ছেড়ে আমাদের ছেড়ে সন্ন্যাস নাও, তাহলে তোমার বিদায় বিরহের যন্ত্রণা আমার কণ্ঠে আসবে, মুকুন্দ আর গাইতে পারবে না। প্রভু মুকুন্দ আর কখনো ভজন করতে পারবে না। কতটা ভালোবাসলে এরকম বলা যায়। ওইখান থেকে বললেন, না তোমরা আমার ব্যথা বুঝলে না। শ্রীবাসের বাড়ি এসে শ্রীবাসের কাঁধে হাত দেখেছেন। বাবা কথা বলিস না রে বাবা, কথা বলিস না। শ্রীবাসের কাঁধে হাত দেখেছেন। শ্রীবাস, প্রভুর চোখ লাল, যেন শ্রাবণের ঘন মেঘের মতো চোখ দিয়ে গড়িয়ে পড়বে প্রেমাশ্রু। একবার কল্পনা করুন তো মহাপ্রভুর মুখটা, চোখটা ছলো ছলো যেন বৃষ্টি গড়িয়ে পড়বে। শ্রীবাস বলছে, প্রভু তোমার মুখটা মলিন কেন, তোমার চোখের কোণে চিকচিক করছে জল কেন? শ্রীবাস, আমার কি হয়েছে জানি না, মায়ের কথাও আমার কাছে বিষের মতো লাগে।
আমি কাউকে মেনে নিতে পারছি না। কে যেন বাঁশির ডাকে ডেকে বলছে, নিমাই জগতের দুয়ারে নাম প্রেম পৌঁছে দাও। নিজে ত্যাগ স্বীকার না করলে, নিজে না কাঁদলে জীব কাঁদবে না। নিমাই শিবার বলো তো, বলো তো আমার মন চাইছে আমি নবদ্বীপ ছেড়ে কৃষ্ণ প্রেম নাম প্রেম বিতরণের জন্য আমি সন্ন্যাস নেব। শিবাস তখন বলছে, প্রভু এক কাজ করো, সচিমার বুকে তীর বিদ্ধ করে আগে মারো, তবে সন্ন্যাস নাও। সারাটা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি প্রভু। কাঙাল ভক্তগণ তোমার, নবদ্বীপে শ্রীধরের মতো কাঙাল তোমার ভক্ত তোমার মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা প্রভু, সন্ন্যাস না নিলে বুঝি ধর্ম প্রচার হয় না? আমি বুঝেছি শ্রীবাস, তোমরা তোমরা তোমাদের ব্যথাটাই দেখছো, আমার বুকে যে যন্ত্রণা, আমার যে ব্যথা তোমরা দেখছো। আমি ঘুমাতে পারি না শ্রীবাস, আমার মধ্যরাত্রে ঘুম ভেঙে যায়, আমি কাঁদতে থাকি নদীর তীরে। আমি শুধু একা তোমাদের নিয়ে থাকবো, জগতের জীব কৃষ্ণ প্রেম পাবে না, ওটা দেওয়ার জন্যই তো আশা। জীবকে উদ্ধার করব বলে, নাম প্রেম বিতরণ করবে বলে তো আশা। তোমরা আমায় কেন পাচ্ছ? তোমরা আমায় কেন বেঁধে রাখছো? শিবার বলছে, প্রভু তত্ত্ব জ্ঞান জানি না, তবে তবে তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে প্রাণে বাঁচবে না তোমার ভক্তগণ। প্রভু নিত্যানন্দকে বলছেন, বাবা কোনো সংকেত আছে? কোন সংকেত আছে কার্তিক দা? একটু বাড়াতে বলছেন, তাই ফিরে যেতে হবে, ভোর হয়ে যায় ফিরে যেতে, অনেকটা দূর। আমি তবু এই পরিবেশে একটু বলা যায়, আমি একটু বলছি। মহাপ্রভুর কথা যখন একটু সূচনা হয়েছে, ওইখানে মহাপ্রভু এমনি করে নিত্যানন্দকে ডেকেছেন, নিত্যানন্দ কেউ না জানি তুমি তো আমার অভিন্ন, তুমি তো আমার অভিন্ন হৃদয়। নিতাই তুমি বলো তো আমি কি করি? নিতাই আমার ঘুম হয় না, আমি জগৎ জীবের এই আর্তনাদ। জানেন এই জগতে পরহিতে রতকেই সাধু বলে। সাধু মানে শুধু মালার তিলকে নয়, পরের দুঃখে যাদের হৃদয়ে কেঁদে ওঠে, সেই দুঃখটা কি জানেন? জীব কৃষ্ণ নাম প্রেম পেল না, জীবের কৃষ্ণ প্রেম হলো না, এই ব্যথায়। আপনারা আমাকে বলতে পারেন মা, যার ঘরে বিষ্ণুপ্রিয়ার মতো বধূ, যার ঘরে জগৎ জননী সচিমা, যে নিমাই পণ্ডিত, ভারত দিগ্বিজয়ী পণ্ডিত নিমাই পণ্ডিত, যার রূপের ছটায় এ পৃথিবী থমকে দাঁড়ায়, সেই ভগবানের তো কোনো জরা ব্যাধি সংসার দুঃখ নেই। সেই ভগবান কাঁদছে কেন বলতে পারো আমায়? কোন যুগে দেখেছো ভগবানকে এভাবে কাঁদতে? এত বড় করুণা নিয়ে আমাদের মাঝে কেউ আসেনি, আসবেও না। মহাপ্রভুর মতো এত কারুণ্য, এত কৃপা নিয়ে জগতে কোনো অবতার, এমনকি কৃষ্ণ ভগবানও বৃন্দাবনের বাইরে ব্রজ প্রেম দিতে পারেনি কাউকে। বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিতে পেরেছিল, কিন্তু মহাপ্রভুর, কারণ রাধা ভাবকান্তি নিয়ে এসেছে, তো রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু, রাধা রানীর কান্তি আর ভাব নিয়ে তিনি এসেছেন। এই জন্য বললেন হে ভক্ত, জন্ম জন্মান্তরে ভগবানের জন্য তোমরা কেঁদেছ, ভক্তের চোখের জলের ভগবান ঋণ হয়ে গেছে, তাই ভগবান কেঁদে কেঁদে সেই ঋণ শোধ করতে আসছে ভক্তের। আর মহাপ্রভু এইটা জানালো, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। শত জন্ম তপস্যা করে যা না হয় জানেন, যদি হৃদয়ের মর্ম বেদনায় দুফোঁটা অশ্রু ভগবানের চরণে দেওয়া যায় না, ওই দুফোঁটা প্রেমাশ্রুতে শত জন্মে তপস্যা সিদ্ধ হয়ে যায়। তবে সেটা লোক দেখানো আসর মাতানো অশ্রু নয়, সে অশ্রুটা হৃদয় থেকে। আচ্ছা আমার কি মনে হয় জানেন, হৃদয়ের প্রেম গাঢ় আরতিতে প্রেমাশ্রু যদি দুফোঁটা পেলে একবার ভগবানকে স্মরণ করতে পারেন, কয়বার? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ তোমার হলাম যদি কেউ বলে একবার, কবার বলেছেন? একবার। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার, তবে সেটা চোখের প্রেমাশ্রু দিয়ে একবার হা গৌর বলে দেখুন, হা রাধে বলে দেখুন, একবার। আচ্ছা একবার বললে হবে, এর যুক্তি আছে?
এর যুক্তি আছে, একবার বললে হবে। আচ্ছা, আমাদের যারা প্রকৃত বিবাহ করে, বিবাহটা কবার হয় আমাদের জীবনে? হওয়া উচিত কবার? একবার। আচ্ছা, বিয়ে তো হলো এক রাত্রিতে একবার, সারা জীবনের বন্ধন থাকলো কেন? সুখ দুঃখের একবারই তো হলো, দুইবার তো হলো না। বলে একবারের বিবাহ দ্বারা যদি সারা জীবনের সুখ দুঃখের সাথী হওয়া যায়, ও বিবাহ তো জগতের বন্ধন, ওটা মায়ার বন্ধন। আর একবার গৌর বললে চোখের জলে সারা জীবন তোমার প্রেম হয়ে যাবে। আচ্ছা, আমাদের জন্মটা, এই জন্মে আমাদের জন্ম হয়েছে কবার মায়ের গর্ভ থেকে? এই জন্মে একবার। একবার জন্ম নিয়ে তো সারা জীবন কাটিয়ে দিলাম। একবারই তো জন্ম হয়েছে, বারবার না জীবন কাটিয়ে দিলাম। তেমনি প্রেমাস্ত্র দিয়ে একবার হানিতায় হাগৌর বললে তার প্রেম হয়ে যাবে, সারা জীবনের প্রেম হয়ে যাবে। কিন্তু বলাটা প্রেমের সহিত বলতে হবে। চোখের জলে আত্মিতে যদি কেউ, কত বড় অবলম্বিত বিষয় ভগবানের শরণাগতির, কত বড় আশ্রয় ভগবান, একবার বললেই তাকে নিজের করে নেন। তো মহাপ্রভু সেই আশায় জগতের সামনে তিনি সন্ন্যাস নেওয়ার জন্য বলছেন। বললেন, ভারতবর্ষের মানুষ হয়ে জন্ম সাধারণ কথা নয়। ভারত বলছি কেন জানেন? এটি অখণ্ড ভারতই ছিল। এই ভূমিটাকে ভারত ভূমি বলা হতো 47-এর আগে, অখণ্ড ভারতে। এই জন্য বলা হয়েছে। তবে এই কথা বলতে পারি আপনাদের, অন্তত পশ্চিম বাংলার থেকে আমাদের পূর্ব বাংলার মাটি অনেক পবিত্র, অনেক উদার, অনেক অনেক উদার। জানেন, আমার অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচিত জন পশ্চিম বাংলায় গেছে। তারা মাঝে মাঝে কেঁদে কি বলে জানেন? এখানে যন্ত্রের মতো জীবন, যান্ত্রিক জীবন, বাংলার মাটির মতো ভক্তি স্নাত মাটি আর নাই। কেন জানেন? আমাদের বড় বড় মহারাজরা বৃন্দাবন থেকে এসে এই কথা স্বীকার করেছেন রাধাকুণ্ডে বসে, যে এখনো বাংলার মাটিতে, রূপ সনাতনের মাটিতে, নরোত্তম ঠাকুরের মাটিতে, পুণ্ডরিক বিদ্যানিধির মাটিতে যে ভক্তি আছে, সেটা পশ্চিম বাংলার তার সিটে ফোটাও নেই, শতকরার এক ফোটাও সেখানে নাই। মঠ মন্দিরে কিছু হরিনাম হরিকথা হয়, আর কোথাও তাদের যান্ত্রিক জীবন, সেই জীবনে হরিকথা নাই। আজ আমার মতো বুড়ো নরকের কীট, এক পাপিষ্ঠের মুখের হরিকথা, ওই দূরে দাঁড়িয়ে দেখেন কত যুবকরা, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কষ্ট স্বীকার করে কায়ক্লেশ শুনছে। এই দৃশ্য বোধ করি এই বাংলার মাটিতেই আছে, রূপ সনাতনের মাটিতেই আছে। অন্য কোনো মাটিতে এ জাতীয় ভক্তি, রাতের পর রাত জেগে মানুষ কত দূর থেকে কত মায়েরা ফিরে আসছে, কিভাবে যাবে তারা জানে না, বলে সন্তানকে নিয়ে চলে এসছে। এই ভক্তিটা বাংলার মাটিতে ছাড়া নাই। কারণ কি জানেন? এটাও মহাপ্রভুর কৃপা। আমাদেরকে গালি দেয় পশ্চিম বাংলার মানুষ, কি বলে জানেন? বাংলার উপারে যারা, তাদের কোনো ভক্তিই নেই, তারা পঞ্চপাণ্ডব বর্জিত। এই দেশকে কি বলা হয়? গালি দেয় পঞ্চপাণ্ডব বর্জিত। মহাপ্রভু বললেন, না, আমি পূর্ব বাংলার মানুষকে এমন কৃপা করব যে ওই বাংলার মানুষ আর এই গালি দেবে না, এরা পাণ্ডব বর্জিত। আরে পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন, সেই নরোত্তম ঠাকুর, রূপ সনাতনের মাটি হলো এই বাংলার মাটি, এই মাটি হলো তাদের মাটি। যদিও অনেক অনেক ব্যথা বেদনা নিয়ে মানুষকে দেশ ত্যাগ করতে হয়, দেশ ত্যাগ মানুষ এমনি করে না। তবু জানেন, যারা ম্যাজিস্ট্রেট, জজও চলে গেছে, তার এই বাংলার মাটির মানুষ গেলে কি বলে জানেন? এবার আসার সময় গোপনে, আমি যে মাটিতে জন্মেছিলাম সেই মাটির এক মুঠো মাটি গোপনে এনো, আমি মাটিটা ছুঁয়ে দেখব। এই জন্য এই মাটিতে আমি দেখেছি, আপনাদের মুখগুলো তো আমার চেনা না, আপনাদের সাথে তো আমার কোনো স্বার্থের লেনদেন নেই, তবু কেন মনে হচ্ছে দেখে আপনার আমার অনেক কাছের, অনেক আপনজন। এটা মাটির গুণ, এটাই বাতাসের গুণ। এখানে অদ্বৈত প্রভু এসেছেন, শ্রীবাস ঠাকুরের নিবাস এই শ্রীহট্ট সিলেটে। এমনকি মহাপ্রভু 5 মাস যখন শচীর গর্ভে, এই মাটিতেই মহাপ্রভু মার গর্ভে এসেছিলেন, শচী গর্ভে। 5 মাস বয়সে স্বপ্নেতে নবদ্বীপে চলে যায়। আমরা দাবি করতে পারি মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই মাটি, আমাদের এই মাটি। এই জন্য মহাপ্রভু বললেন, আমি এমন ভক্তদের জন্ম এই দেশে দেব যে পাণ্ডব বর্জিত নাই, পাণ্ডব গঙ্গাও যাদের চরণ বন্দনা করে।
তাদেরই জন্ম এখানে। সেই মহাপ্রভু বলছেন, নিজের মাকে বলছেন, হ্যাঁ বলছেন, নলিনী দলজল, পদ্ম পাতার উপরে জলের বিন্দুটা টলমল করছে, তোমার আয়ুটাও তো তেমনি, কখন ঝরে পড়ে যাবে বিন্দু জানো না, তাই এবার হরি ভজন করো, গৌর ভজন করো। তোমার জীবনের আয়ু ওই পদ্ম পত্রের উপর বিন্দু আকারে জলের মতো টলমল করছে, কখন যে নলিনী দলজল জীবন টলমল। কি ভাগবতে বলেছেন, পলবং সুকল্পনাম, অর্থাৎ সুকল্প এই মনুষ্য দেহ একমাত্র ভজনের জন্য। বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন ইচ্ছে কি আছে পরতীতরে। এই ধন যৌবনের মৃত্যুর পর, শ্মশানে পোড়ানোর পরে ওর ওপারে যাওয়ার জন্য ধনজন কেউ সাথে তো যাবে না, ওই দিন কেউ হাত বাড়াবে না। এই জন্য পরকালে এরা কি করবে, তোমার ধনজন পুত্র পরিজন পরকালে তোমাকে পথ দেখাবে না, যিনি পথ হাত বাড়িয়ে কাছে টেনে নেবেন তার স্মরণ করো, সেই গৌর স্মরণ করো, সেই মহাপ্রভুর স্মরণ করো। ধনের পিছনে, জনের পিছনে, নশ্বর ক্ষণভঙ্গুরের জীবনে মাগো, জীব তো ধনের পেছনে, রূপের পিছনে জীবন কাটায়, আমার কৃষ্ণের পিছনে, নামের পিছনে কজন কাটায়। মা, মাকে বলছেন সন্ন্যাসের আগে মহাপ্রভু, মা মা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে গেলে তার পিছনে 2-10 বছর একটু পরিশ্রম করতে হয় না বাবা? তেমনি বলছেন, মা ঘরে বসে থাকলে, সুখে থাকলে কি কৃষ্ণ ধন পাওয়া যাবে? মা 1 লক্ষ টাকা রোজগার করতে গেলে কত পরিশ্রম করতে হয়, আর কৃষ্ণ প্রেমধন করতে গেলে কি এমনি বসে থাকলে হবে? মাগো তুমি আমায় বিদায় দাও, আমি জীবের দ্বারে দ্বারে ধুলাই গড়িয়ে এই পরিশ্রম করি যাতে জীব কৃষ্ণ প্রেম পায়। শিশু কায়, আচ্ছা মায়ের কোলে বসে কোন শিশু যদি আকাশের চাঁদে হাত বাড়িয়ে বলে আই চাঁদ মামা, আসবে? মার কোলে বসে চাঁদ ডাকলে চাঁদ কোনদিন? তুমি বড় হও, শক্তি অর্জন করো, রকেট নিয়ে চাঁদে যাও, চাঁদ হাত বাড়িয়ে ডাকলে হবে না। আপনার ভজন নেই, আপনার ত্যাগ নেই, আপনার তিতিক্ষা নেই, আপনি অপমান কষ্ট সহ্য করবেন না, তো আপনি আকাশের চাঁদ চাইলেই পাবেন? মার কোলে বসে কোন সন্তান যদি আকাশের নীলিমার চাঁদ চায়, চাঁদ ধরা দেবে না, বরঞ্চ শক্তি অর্জন করে চাঁদের কাছে যাও, শক্তি অর্জন করে চাঁদের কাছে, রকেটে যাও, মহাকাশে যাও। তেমনি কৃষ্ণকে পাওয়ার জন্য তো একটু পরিশ্রম দরকার। আবেগে শুধু বললে হবে না ভগবান ভগবান, সাধু সঙ্গ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, তার জন্য কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য বলছেন, কৃষ্ণ ভজনে সবে মাত্র এই দেহ মুক্ত বন্ধ হয় যদি নেহ। ঠাকুর মশাই কি বলেছেন জানেন? বাণীগুলো বড় মর্মস্পর্শী। ঠাকুর মশাই বলে, রাজার যে রাজ্য নাট, যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। এই জগৎটা মায়া দিয়ে গড়েছেন, মায়ার অধীশ্বর কৃষ্ণ, তাই বললেন অন্তত তাকে স্মরণ করো, তাকে তুমি স্মরণ করো। এই জন্য সচিমাকে, আচ্ছা বলছেন, সচিমাকে বলছেন, পুত্র স্নেহ করে মোরে যত বড় ভাব, কৃষ্ণ চরণে হইলে মাগো কতই বড় লাভ। আচ্ছা এখানে আপনাদের একটু কথা বলি, মনে কেউ কষ্ট পাবেন না। মহাপ্রভু মাকে বলছেন, মা জন্ম দিয়েও সে মা না, জন্ম দিয়েও সে পিতা না। কে পিতা না জন্ম দিয়েও, কে মা না? মহাপ্রভু বলে চলেছেন, কাকে মা বলবো, কাকে পিতা বলবো, কাকে গুরু বলবো, কে বন্ধু, কে গুরু, কে সজ্জন, কে দেবতা। কি চমৎকার এখানে বলেছেন, দেখুন মহাপ্রভুর মুখে কথাটি আমি আপনাদের শোনাই। মহাপ্রভু বলছেন, সেই সে পরম বন্ধু, সেই সে মাতা পিতা। এই দেখুন, কে প্রকৃত পিতা, কে প্রকৃত মাতা, সেই সে পরম বন্ধু, সেই সে মাতা পিতা। কে? কৃষ্ণের চরণে যে দেয় প্রেম ভক্তি দাতা, যিনি কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দিয়াতে পারেন, ইনি প্রকৃত মা, ইনি প্রকৃত মা, ইনি প্রকৃত বন্ধু। জন্ম দিয়েও মা না, যদি কৃষ্ণ চরণে ঠেলে না দেয় সন্তানকে। জন্ম দিয়েই বাবা না, যিনি সন্তানকে ভগবান মুখী না করার চেষ্টা করেন। কারণ মৃত্যুকে এড়াবার একমাত্র পথ হলো গোবিন্দ চরণ, গোবিন্দ ভজন। সেদিকেই যে পিতামাতা এগিয়ে না দেয়, তারা জন্ম দিয়েও মা না। কত বড় কথা মহাপ্রভু বলেছেন। মা যদি ভক্তি পথের প্রতিবন্ধক হয়, ভগবান ভালোবাসার পথের বিরোধী হলেন মা। হাসতে হাসতে মাকে ত্যাগ করলেন ভরত, হাসতে হাসতে ত্যাগ করলেন ভরত। এই জন্য মা
জীবনে যেই বাধা দেবে কৃষ্ণ পথে, সে পিতা হোক, মাতা হোক, দেবতা হোক, গুরু হোক, আমি আপনাদের শাস্ত্র থেকে বলছি তার বাধা মানবেন না, তার নিষেধ মানবেন না। ভাগবতে একটি উত্তম শ্লোক আছে, সেই শ্লোকটি হলো কি, গুরু না সৎসৎ, পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ, না পিতা হয়েও পিতা না, মা হয়ে মা না, গুরু হয়েও গুরু না, যিনি কৃষ্ণ ভজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, বাধা দেন। এই জন্য দয়া করে এই জায়গাটা কারো বাধা মানবেন না। এমনকি স্বামীও যদি স্ত্রীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, ওই স্বামীর ওই বাক্যটা মানবেন না, মানলে স্বামী সহ নিজে দুজনেই ডুবে মরবেন। মানেনি কারা, প্রমাণ কারা? বলে ব্রাহ্মণ পত্নীরা। যেদিন কৃষ্ণ বলরাম খেতে চাইলো, সেদিন স্বামীরা চুলির মুঠি ধরে ঘর বন্ধ করে দিল, কিন্তু তারা কৃষ্ণের বললেন, তোমরা তো মরাপতি, কৃষ্ণরূপ জগৎপতি তোমাদের ভেতরে ছিল বলে মালা দিয়েছিলাম, আত্মা না থাকলে মরার গলায় মালা দিতাম আমরা? আচ্ছা, আমরা মরে গেলেও তো ছবি হই, শ্রাদ্ধর খাটের উপরে একটা ছবি তুলে দেয় না যে মারা যায়? আসলে আমরা ছবি, কৃষ্ণ আছে বিধায় আমরা ছবি নয়, আমরা জীবন্ত। তাই বলল, তোমরা পতি হতে পারো, প্রকৃত পতি আমাদের জগৎ স্বামী কৃষ্ণ, তার পথে যেতে বাধা দিলে আমরা মানব না। এ কথা আবার বিতর্ক হতে পারে। অতি অতি সাবধানী কিছু শ্রোতা থাকে, তারা বললে এই পাঠক এতক্ষণ যা বললো, এইখানে এখন কি বললো, স্বামীর কথা শুনবে না? বলেন, কৃষ্ণ ভজনে যদি বাধা হয়, শুনলে কি হবে জানেন? স্বামীর সাথে ও ডুবে যাবে নরকে। কিন্তু যদি বাধাকে উপেক্ষা করে, নিষেধকে উপেক্ষা করে কোনো নারী কৃষ্ণ ভজন করতে পারে, তার মহিমায় স্বামীও গোবিন্দ চরণ হয়ে যেতে পারে, উদ্ধার হয়ে যেতে পারে। এই জন্য বাধাটা মানা যাবে না। তো বলছেন, পিতা কত বোঝালেন আর প্রহ্লাদকে কত বোঝালেন। প্রহ্লাদ যেমন শোনেনি, তেমন মহাপ্রভু আজ সেই শুনছেন না। শুধু ভক্তগণ, এইখানে দুটো কথা না বললে নয়। সেদিন যেদিন রাত্রে চলে যাবে, সেই দিনের কথাটি আমার স্মৃতিপটে বড় ভেসে আসছে। সচিমা যখন কাঁদছেন, বলছেন, নিমাই তোর বাবা চলে গেছে, চলে গেছে, চলে গেছে তোর বিশ্বরূপ দাদা। নিমাই তুই একমাত্র অবলম্বন, তোর দাদা চলে গেলে তুই আমাকে ছুঁয়ে বলেছিলি, মা আমি কখনো তোমায় ত্যাগ করে চলে যাব না, মা আমি তোমায় দুঃখ দিয়ে চলে যাব না নিমাই, সে কথাটা তোর মনে আছে? নিমাই একদিক দিয়ে মুখে সাই দিল, আর একদিক দিয়ে বলল, মা আজ তোমাদের সত্য জলাঞ্জলি দিতেই হবে জীব উদ্ধারের জন্য। মা, এই যুগে ত্যাগ ছাড়া মুখের উপদেশ কেউ নেবে না। এই যে আমরা উপদেশ দিচ্ছি না, এটা কোনো কাজে লাগবে না যদি আমার জীবনে ত্যাগ বৈরাগ্য না থাকে। উপদেশ দেওয়াতে কেউ ফিরবে না, কলিযুগে কেউ উপদেশ মানবে না। কলিযুগের মানুষ ত্যাগ বৈরাগ্য যার আছে তারই আদর্শকেই মানবে। তো মহাপ্রভু বলছেন, মা তোমাদের কষ্ট দিয়ে আজ আমার চলে যেতে হবেই হবে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে এক কোণে হাত জোড় করেছে। এই কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। বিষ্ণুপ্রিয়া বলছেন, আকাশে বাতাসে শুনছি প্রভু তুমি নাকি সন্ন্যাস নেবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়াকে কি বলবে মা? মহাপ্রভু তাকিয়ে প্রিয়াজির দিকে বলছেন, প্রিয়াজি। বিষ্ণুপ্রিয়াকে বলছেন, তুমি আমার কাছে এসো, তুমি আমার পাশে বসো। প্রিয়াজি বলছেন, আমি একটা প্রশ্ন করব, আমি তো বিদ্যা জানি না, ভালো শাস্ত্র জানি না। প্রভু, রামচন্দ্র বনবাসে গেলেও মা সীতা সাথে ছিল, তুমি যদি কখনো যাও আমি তোমার সাথে যেতে পারি না, খুব দোষ হবে, তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। যেন পঞ্চপাণ্ডব যখন 12 বছর বনবাসে যায়, তখনও তো পাঞ্চালী দ্রৌপদী তাদের সাথে ছিল, আমি থাকলে বুঝি তোমার ধর্ম নষ্ট হবে? ওই সারা রাত তো তুমি শিবাসাঙ্গিনায় কীর্তন করো, আমি তো তোমায় বাধা দেইনি কখনো, আমি তো কৃষ্ণ নামে প্রেমে তোমায় কখনো বাধা দেইনি, আমি তোমার ভজনে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তবে আমার কথা শোনো, আমার জন্য না হলেও মাকে হত্যা করে তবে যাও, মাকে মেরে তবে যাও, কারণ তুমি চলে গেলে মা বাঁচবে না, মা বাঁচবে না। প্রিয়া, এমন বড় মহিমা ত্যাগ আর কোনো ভগবানেরই নাই। এই জন্য
এই জন্য কি বলছেন, অশ্রুনাং কিমাপি প্রভামি বাহু ক্ষুন্নাং পুরং পুঙ্কিল কুরবান পানিতলে নিধায়া বদর পাণ্ডং কপলস্থিলং। মহাপ্রভুর একমাত্র এমন করে কেঁদেছিল, মহাপ্রভুর চোখের জলে নিচের মাটিটা কাদা হয়ে যেত, খাল তৈরি হয়ে যেত, চোখের জলে স্রোত বইত। এত কান্না কেন? বলল, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যাবে না। আমার মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে দেখবেন, কোনো হাসির ছবি পাবেন না। মহাপ্রভু আনন্দে হাসছেন, এই ছবিটা পাবেন না। কারণ কলির জীবগুলো কৃষ্ণ বিমুখ হয়ে এদের ব্যথা অশ্রু ছাড়া নাই। তাই কারো ব্যথা দূর করতে গেলে ব্যথার ব্যথী হতে হয়। তাই প্রভু কাঁদছেন। বিষ্ণুপ্রিয়াকে বলছেন প্রভু বলছেন, প্রিয়া আমার কি মনে হয় জানো, তুমি যদি শক্তি সঞ্চার করো, তুমি যদি পাশে দাঁড়াও, তবেই হয় আমার সাধন পূরণ। বিষ্ণুপ্রিয়া সব জানার পরে বলেছিল, তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সাথে সাথে আজও আমি কাঁদবো, তোমার সাথে সাথে আজও তোমার মতো আমি বৈরাগ্য নেব। আমি বললাম যাও, আমি ঘরে বসে কাঁদি, আর তুমি দাঁড়ে দাঁড়ে কাঁদো, যাতে জীবের কল্যাণ হয়, জীবের উদ্ধার হয়। অন্তত আমি ঘরে বসেই কাঁদি। এই জন্য বারবার বলছেন, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া। এই শেষ কথাটি হলো এই, কি বলতে হবে এখন আমাদের? গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া। সর্বশেষ সিদ্ধান্ত হলো এই, গৌরজনের সঙ্গ করো। যারা গৌরগত প্রাণ, গৌর ভক্ত, নিতাই চাঁদের আশ্রয়কারী, তাদের সঙ্গ করো। আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, জয় রাধে। বললেন যে গৌরগণ সঙ্গ করো, আর মুখে গৌর নিতাই বলো, আর হরে কৃষ্ণ নাম সংকীর্তন করো। অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন, এই আশীর্বাদ করছেন। অচিরেই পাবে ভাই কৃষ্ণ প্রেমধন। যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। যে নাম প্রেম বিতরণের জন্য প্রভুর জগতে আসা। আপনাদের মুখে গৌর নাম আসুক, নিতাই চাঁদের মহামহিমা আসুক, রাধা মাধবের এই অপ্রাকৃত হরিনাম আপনাদের জীবনের জিহ্বায় তরঙ্গায়িত হয়। আর সাধুমুখে হরিকথা শ্রবণের জন্য যেন গাঢ় কর্ণ উৎকর্ণ হয়ে